আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। দাদা ওই কাম তো হয়ে গেছে। কি কাম হয়ে গেছে? আরে ওই যে সিঙ্গাপুরের ভিসা হয়ে গেছে। হ্যাঁ আমারে কইলেই তো হইতে, আমি এত বিমানে করিয়া মাল পাঠাই, তোমার এই মালের লাগে পাঠাই দিতাম, হ্যাঁ তোমার এত ঝামেলা করা লাগবে? দাদা এখন ওই জামু তো, কিন্তু হ্যাঁ যাওয়ার আগে তো একটু কাম আছে, ওই যে মেডিকেল করা লাগবে, ফিঙ্গারপ্রিন্ট করা লাগবে, এখন তো মোর ঢাকা একটু আওয়া লাগে। আর থাকবা, আমার ফ্ল্যাট আছে না। দাদা তুমি ফ্ল্যাট কিনছো? কিনি নাই তো, ওই টাকা পয়সা দেওয়া, অল্প কয়টা টাকা পাই দিলি মনে করো ফ্ল্যাটটা আমার। আচ্ছা দাদা হেলে মুই পরশু দিন চললি। আরে তুমি আও, তোমার না আরো 3টে আমি পালি, আইলি দেখতে পারবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, হয় হয় আই পড়ো। আচ্ছা ঠিক আছে। ভাই তুই একদিস থেকে কাগজ শেষ করবি লিখতে লিখতে, জলদি হিসাব কর, আমার যাওয়া লাগবে। লেবার কত দূর করছেন আপনি? আপনি হিসাব তো কমপ্লিট, এত ফাজলিম করে দিলেন। তাই কয়টা হইছে? ফাজিল পুরো না। এনে বাসা ভাড়া হইছে 16,000, কারেন্ট বিল আইছে 2200 টাকা, আর পানির বিল আইছে 550, বাসা মালিক কইছে 500 টাকা দিলি 50 টাকা মাফ করে দিয়েছে, আর গ্যাস বিল আইছে 1150। এই হলে মোট আমাকে খরচ, আর খাবার বিল থাকে আলাদা হিসাব করে দিই। মোট কতই ছেড়ে কর। এই সামনে বেশি কথা বল, হিসাবের মধ্যে আউলি নাও। আর মে তুমি স্টুডেন্টের সাথে আপনি এভাবে কথা বলতে পারেন না, কিন্তু স্টুডেন্ট পাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট পাওয়ার বর্তমানে। আপনি কিন্তু বুঝছেন না কথা বলতে। একদম জানি তো তুমি এত লাফাও আর মানুষ নাই নাকি তোমার এই দেশে সম্পূর্ণ পাওয়ার দিয়ে দে? চুপ থাও। এবারে এরকম এর খেয়াল কর। ক হিসাব কর, 19,850 হইছে মোট। আন্দারা ভাগ দিয়ে লই। 4টে ভাগ দাও। 4টে দেবে নাকি 5টা দেবে? তাই এক ভাগে পড়ছে 4,962 টাকা 5 পয়সা। কত? 4,962 টাকা 5 পয়সা। কিন্তু এন কথা আছে। কি কথা? কত হইছে আমার সোসাইটিতে ফোন দিয়ে বলাইছে, আমি গেছিলাম, এই বুয়াই যাই নালিশ করছে, এরপর হ্যাঁ 4,000 টাকা জরিমানা দাও। সেই 4,000 টাকা দেখতে না, 4,000 টাকা যে দেবে হ্যাঁ ধরলে সবাই মিলে পি যাও। আমি একটাও দিতে পারবো না, আমার কোম্পানি আমার ভয় 2 মাস বেতন দেয়, আমি কোনো পাইতেছি না, কোনো অগ্রিম কোনো টাকা পাইতেছি না, কোনো কমিশন নাই। তা বুয়ায় যার লাগে গেছে টাকাটা দিয়ে দেবে, এটা তো সহজ সমাধান। এটা এবার কথা করতে কি আছে? কেটা দেবে? তোমরা কি কইছো? তোমরা খুললে কও এই টাকাটা দেবে কেটা? তাহলে খুললে কর কি আছে? কাউ তো আপনি বলাইছেন আমরা টাকা দেবেন, আল্লাহ মোরা 300 কিলো লিখে দেব। এবারে আমি কি কাউট বাজাইছি? সবাই যে আমার মাথায় যে চাপে ধরো, আমি কি কাউটটা বাজাইছি? কি করব যাইছেন বোঝেন না আপনি? কথা আপনি একটু কম কন, আপনি সবসময় বেশি কথা কন। এ জায়গায় তো আমরা 3টে ছেলে, আপনারা নেওয়ার আগেও তো আমরা একটা বাসায় থাকছি না। আমাকে সে জায়গায় তো একটা বুয়া প্রায় 2 বছর আনতে পারি খাওয়াইছে। কই বুয়ে তো কোনো সময় আমার নামে কোনো আঙ্গুল তুলতে পারে নাই, সোসাইটিতে নালিশ করছে, আমার কয় নাই যে সে জায়গায় সেই যে বুয়ে আপনার নামে অভিযোগ করছে, আমার নামে তো নাম কইছে। এ হন তোমরা ফাও দোষ আমার দেবা না। আগে কি হয়েছে তো হনবা, এই নিষ্পাপ লোকটারে তোমরা ফাও বদনাম দিও না। হনো সেদিন আমি ঘরে আইছি, আসুক দেখলাম কি বুয়ে লাভটা দিয়ে যাইয়ে ঘরের সিট কিনে দিলে, এরপরে আমি একটা আসুক লাভ দিয়ে উঠছি সাইডের পায়, আমা কি কিনে কি এর মধ্যে কয় কি কান মেরে আমার বাইনে আনছি না, আমি বেশ ভালো বাইনে আনছি না ভালো। এই এরপরে একুলে এই জামাটা করছি উঠতে কয় কি ভাইয়া আনমেরে মোর স্বামী নিয়ে আনছি না। আমি কই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি কই এইসব কথা আমার দ্বারা কবা না। যেই কইছি মহিলা সিট কিনে লাভ দিয়ে গেছে গিয়া, তাহলে আমার দোষটা কি হইলো কও? সবাই থামুদি, এই যে 4,000 টাকা আমি গায়গন দেই না, এই টাকাটা দেবে কেডা? এটা আমি দিতে পারবো না, সোজা কথা। আমার কোম্পানি আমার আগেও কইছি ভয় বেতন দেয়, আমি কোনো ধরনের কমিশন মারতে পারি না। এই মুহূর্তে বাসা বাড়িতে ঠিক মতো টাকা পাঠাই। আমিও বাদে মুখ না, আমার টিউশনে 2টা টিউশন করে আমি থাই, বাড়িতে যে টাকা নিয়ে অন্যদিকে খরচ হয়েছে আমি পারবো না টাকা। এবার আমি তোর ফোনে কথা কইলাম না 4,000 টাকা সোসাইটি দেওয়ার সময়, তুই কইলি না দিয়ে না, তাই আমার কথা কও। আচ্ছা দিয়ে যে যারটা হে দেবে, যার লোকে গেছে হে দেবে টাকা। হয়নি তো তুমি আমি এটা আমি দিতে পারবো না, তুমি ভাইজিন করে দিও কা, আমার নাচে গিয়ে নাও নি, আমি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, টাকা আমি দেবো, কেউ দেওয়া লাগবে না, উনি আমার থাকতে পারবে না। হ্যাঁ ওরকম একটা রাগই কল লাগে, আমার নাম লিখে তো আমি দিয়ে দেবো পরে, যাই হোক। তাই তো ওই গেছে সবাই এই যে টাকা হিসাব হয়েছে, এই সন্ধ্যার মধ্যে সবাই আমার টাকা দেবা। হ্যাঁ আমি সময় লাগতে পারে, কাল সকাল বন্ধ। হ্যাঁ তুমি কাল সকাল পর্যন্ত দাও। আমারটা আমার রেডি দিয়ে দিতে তার মানে আমি তুমি বাইরে না নিয়ে কথা বলছেন মামা, আপনার রাগ ওঠে মামা। এই কদিন ধরে রান্দি খাওয়া লাগে, মনে করেন বুয়া হয় না, একটা ডিস্টার্বের মধ্যে আছে, কিন্তু দরকার আমি রান্দি খাওয়াবো। ওই তোর রান্ধন এবারে এসে দেখো কন্যা, তুই আর কি রাঁধছো? রাঁধছোটা কি? আলু দিয়ে সোনালি মুড়া। আলু দিয়ে সোনালি মুড়া, তুই একটু ময় দিয়ে দেখ দিয়ে কি হয়েছে। আমি খাওয়ার লাগে রাঁধছি, আমি খাম বাইরে। তা তুই বাইরে খাবি, আর ঘরে যে আরো 3টে মানুষ আর খাইবে কি?
কে আমি কি তোমাকে তিনজনের বউ যে আমি তোমাকে মন মতো রান্ধতে লাগবে? বিয়ে হইলে এবার ইয়ে নাইলে বুয়ারাও। তা তুই যে কালে আমরা রানলে যে কালে গেল হেকালে গেল কেমনে? যে ভালো রান্তালে রানবি আর বাইরে যে বাসা দিয়ে কি কার বাসা দিয়ে বাইরে যাবো? তুমি যাও বাইরে এই বাসা দিয়ে। ফাজিল জানি কম না। আমি এইরকম রাঁধতে পারি, আমি যেরকম রাঁধতে পারি সেরকম রাঁধছি, এরকম খাইলে খাও। না তোর রান্তা লাগবে না। মুই তো চাই এই যে ফাজিল। আর ওখানে এসে দেখ মেজাজ খারাপ করবো কই দিলাম বেদব। আর আল্লাহর মেজাজ আছে আর মানুষের মেজাজ নাই। আমি জীবনে একটা আন্ডা বাজিয়ে খাইলে আমি তো করে রাঁধতে দিতে তোরা খাবি, তো তৃতীয় লাগে তোরা গিল্লি এলা বিশ্বাস। আমার নিজের রান্ধন নিজের ভক্তি হয় না, আমি খাই বাইরে ফাজিল জানি কথা মেজাজ দেখায় আমার লাগে না। হ্যাঁ কমুকা তোমরা হলে ওখানে বইয়া বইয়া মানে ই গোনো পুঁতি গোনো তাহা কোন সময় আইবে, টাকাটা কামাই করতে কষ্ট আছে। না না তোমরা যেমনলা ইয়ে করো, আমি আর একটা টাকাও দেখতে পারবো না। আমার এদিকে ফেফরি যায় আর আয়, আমার লাল হতো বাইরেই গেছে। না হ্যাঁ পারবো না, যাই যাক পারবো না। ওই যে পাড়াই ওই দে অল্প অল্প হারবা। আরে না কালকে ভার্সিটিতে যাবো না, মনটা ভালো লাগে না। তুমি একটা কাজ করো, তুমি কালকে আমার বাসায় আও, আইয়া দুপুরে খাইটেই রাঁধতে পারি, আবার যাবা না, সমস্যা কি? আরে না দুষ্টামি করছি, এমনি আইলেও সমস্যা নাই। সকালে আবার সন্ধ্যায় চলে গেলে সমস্যা নাই, নিজেরা থাই, সব নিজেদের মানুষ। আর আমি এবার পার্সোনাল রুমগুলোই থাই, তো ওদের সমস্যা কি? না না ক্লাসে কালকে আমও না সব। এ মামা কি শুরু করছেন কি আপনি? কথা আসতে বলতে পারেন না? এটা অসভ্য মানুষের মতো চিল্লেই কথা বলে ফাইজলামি। তা বিয়ে দেবে তোমার বোনের বিয়ে দেবে, হ্যাঁ আমার দে কাউকা, এটা আমি দেখতাম যামুকা, আমি কিছু দেখতে পারবো না। হ্যাঁ জানি। আরে ওই একজন রাখি আমরা বাসায় পালি, তো ওই যে কাজবাজ করে আমাদের প্লেট ধুইয়ে দেয়। আমি ফোন রাখলাম। তোমার লগে কি আমি বাড়ি ঘরে কথা কইতে পারবো না? তুমি কিন্তু অতিরিক্ত বেয়াদব হয়ে গেছো বুঝছো? তুমি একটা কথাবার্তা হিসাব করে কইও, আমি কিন্তু জোতা ফ্যাক্টরির ম্যানেজার। আপনি জোতা ফ্যাক্টরির ম্যানেজার আর না যে মালিক, ওটাতে সমস্যা কি? আমার সামনে বিসিএস পরীক্ষা, আপনি এত জোরে জোরে সিলি কথা বললে কি আমার পড়ালেখা ক্ষতি হয়? আপনি বোঝেন না? কোন সাদার লেহা বরাবর করো? তোমার বই কই? তোমার হাতে দিয়ে মোবাইল। তাই এমন বুঝো কি মানুষের বই খেতে দিলে লেখাপড়া করে? এখন তো সব মোবাইলের মধ্যে, কম্পিউটারে, ল্যাপটপে। আমার তো ল্যাপটপ আনতে পারিনি বাড়িতে, মোবাইলে সব লেখাপড়া করি। আমি একজন স্টুডেন্ট, এটা মাথায় রেখে কথা বলবো। তুমি স্টুডেন্ট আর ফি স্টুডেন্ট নাও, তুমি দরজা আটকাই কথা কও। মামা সাবধান মামা, স্টুডেন্টের পাওয়ার সম্পর্কে কিন্তু আপনাদের কোনো ধারণা নাই মামা। কি ডাকড়াই করো কি লিখে? এবার তুই অসময় গেছো, তুই পানি দিবি না? গন্ধে ঢোকে যায় না মধ্যে। আমি কি মেয়াদ তো যে আমি ওই জায়গায় পানি মারবো নাকি? তোর মেতর কি আছে? তুই অসময় ব্যবহার করছো, তুই পানি দিবি না? না, আমি এই ওয়াশরুম ব্যবহার করার আমার কোনো দরকার হয় না। তুমি জানো না আমি এই ওয়াশরুম ব্যবহার করি না? তা তুই যে ঢুকছিস এত করছো কি? কি তুই যে আমার আগে ঢুকলি করছো কি? এটা আমার অন্য কাম আছে, আমি এই করছি। কি অন্য কাম আছে? আমি জামা কাপড় ধুইছি। তা জামা কাপড় ধুইলে কেউ অসুন্দে গন্ধ হয়? তুই ফাইজলামি কিন্তু বেশি করো। তুই জানো না আমি এই কমোডে বইতে পারি না? আমি আগে এক ফির জরিমানা দিছি, কমোডের উপরে এরকম আটটু দিয়ে বইতে যাই, কমোড ভাঙ্গে আমার এইতে 24টা সেলাই লাগছে, 8000 টাকা দিয়ে কমোড কিনে দিছি। তুমি এটা ভালো করে জানো। এরপর আমি এ জায়গায় বলার কোনো আমার দরকার আছে? আমি নিজে একটা অ্যাক্সিডেন্টের রোগী এক ফির। তুই একবার বাথরুমে ঢুকবি না, তুই ওখানে বাথরুমে যাবে। আমি জামা কাপড় দিই, আরো তো 2টা মানুষ আছে, তারা যাই ঠিক মতো ব্যবহার করে না, আর একজন আছে টয়লেটে বই বিড়ি টানে। তুমি হ্যাঁ লাগে কথা কও। যে ঢুকবে আমার কথা ভাই না, যে ঢুকবে হে অসম ঠিক মতো পানি দেবে, না বাথরুমে অসম ঢুকবি না, কথা সোজা। আমি আর একটা টয়লেট ব্যবহার করতেছি, আমার এই যে ইয়েতে সামনে তুই কথাবার্তা হিসেব করে কবি, ফার্দার কোনো কথা কবি না আমার লাগে। আমি বইতে পারি না, তোরা জানো যে আমি কমোডে বইতে পারি না। এক ফিরে আমি এই কমোডের উপরে পাও দিয়ে বইতে যাই, কমোড ভাঙ্গে আমি জরিমানা দিছি। সেই কথাটা আবার আমার ডিজিগায়। তাই ঘটনাটা হয়েছে যাইয়া ওই যে সিমেন্স মোটরওয়ালা মোবাইল বেরিয়েছিল না, যে অ্যান্টিনিয়ার সামনে এরকম যে এক আঙ্গুলে প্রায় দুই করে এরকম অ্যান্টিনিয়ার। তোর মনে আছে? কমি তোর মনে আছে? ওইরকম কথার মধ্যে কথাবার্তা এরপর ওই মোবাইলে একটা কিনছি আর একটা সিম কিনছি, অন গ্রুপের সিম। তা কিনে এবার ওই টাহাই মনে করো নাম্বার লেখা থাকতে লামিয়া, তারপর ওইলে যাইয়া সুইটি, বিউটি, লাইলি এইরকম করে দেয়। ওরা আবার হতাম কি ওই 20-50টা যেভাবে ইয়ে বলিয়া এ সময় মিনিট কারে বেড়ে 60-80টা। তারপরে
ওই নাম্বার উঠাইতাম, উঠেই মনে করো এরকম দিতাম। এরকম হতে হতে একটা মাইয়ের লাগ সম্পর্ক হয়েছে আমার। হওয়ার পর মনে করো এটা মিথ্যে কথা, আমি বাড়ির প্রেমে মজে গেছি। আমরা কথা বলিস, তাই প্রেমে মজে গেছি। পরে অনেকদিন কথা বলতেছি, কথা বলতে হওয়ার পরে এবার মনে করো আমার মনে মায়া লাগছে, খারাপ আইতেছি আমি। তাই এরপর আমি ফোনে টোনে কথা বলি, ও মাইয়েটা লাগে আমার মায়া লাগছে। আর মাইয়েরা কইতেছে যে আমার বিয়ে ঠিকঠাক করতেছে ফ্যামিলি মানুষ, তুমি যদি আমার বিয়ে করো আমি করো, নাইলে আমার কোনো গতি নেই। আর আমার ওই সময় মনে করে তো কোনো মাইগুলো সামনাসামনি তো কথা দূরের কথা, মাইগুলো দেখলে গেলে আড়ু কাঁপে। যেহেতু মোবাইলে কই তখন তো সাহসটা আসি। আর মাইটা লাগে যেহেতু মায়া হয়ে গেছে, আর আমি এবার যেভাবেই হোক বয়স তো কমালে কালে আর কি বয়স আমার, এবার মনে করো নাম ঠিকানা সব দিছি। তাই নামটা আর কি সময় সুমন নামটা কেবল আর কি চাইর দিকে বাইরে আলো, সুমন কইলে জানি কি কিতি জানি কি, তাই গেল মোর নাম তো আর মুই কই না, মুই কইছি আমার নাম সুমন, তাই ওই নামের উপরে চলে। তাই এরপর এক করে ওই ঠিকানা দিছি কুয়াকাটা, তা ওই আইসি আইয়ে কেবল চৌরাস্তায় নামছে। তাই নামার পর আমি গেছি দৌড়াইয়া। তাই দৌড়ে যাই দেয় কি প্রথমে একজন মহিলা নামছে, একটু বয়স্ক, তারও অনেক মোটামুটি কাজ আর কি মাজলা। এবার নামছে, আমার পর কাটার মধ্যে আর ভিতর দিয়ে যাত্রীর নামে, তা ওই গাড়িরই ঠিকানা দিয়েছে যে ওই গাড়ির নামে। সব নামছে, আমি যাত্রীর নামছে মনে আমি হেরে আর দেখি না, আমি দেখি না। এখন আমার ফোন দেয়, তা আমি ধরছি, ধরার পর দেখি ওই যে প্রথম মহিলা নামছে না, ওই মহিলা আমার চাইছি তো অনেক বয়স, আমার চাইছি প্রায় 15-16 বছর বড়। তাই এই যে নামছে, আমার পর থেকে খাম্বাটার গোড়ায় নামছে বলো, আমার তো শরীরে মনে করে আড়ুতে কাপড়ছে। আমি আল্লাহ খাইছে ওইতে যদি কয় যে বিয়ে হওয়ার কালে মই কমবে যাবো, বাড়ি দিয়ে তো পিছিয়ে দিবি নামাই দেবে। এরপর এখন যে মহিলা ফোন দেয়, আস্তে কাটতে দিস দিয়ে ফোন আস্তে অফ করছি, করিয়া মহিলার সামনে দিয়ে মই আটতে বাড়িয়ে গেছি। ওই মহিলা ঘুরতে ঘুরতে ওইসে এসার হবার পরে কমে যাইবে শেষ পর্যন্ত কাউন্টারে গেছে। কাউন্টারে যাই কামাল বাড়ি দিয়ে গেছে। কামাল ভাই আবার ওই নাম বাড়ি করছে, হ্যাঁ এটা তো রুকুনিয়া। আমার কইছে এই নাম্বারটা কেন, সময় তো মোবাইলই কম, সিম টিম কোনো সময় ওই গুন্ডমি রেখে শুরু হয় নাই। তাই আমি রকম কোন রকম যা আমরা ও পাঁচবার আর সেই এই কইছে মতো ধরছে ব্যান গাড়িতে এই মহিলারে লইয়া মগ বাড়ির সামনে আজির। এখন কেমন অবস্থা, আব্বাই নাই বাড়ি আল্লাহর ইচ্ছা, এর ভিতরে লতিফ কাকু আইছে দৌড় দিয়া, লতিফ কাকু দেখা যায় অবস্থা এই খারাপ। এবার বলাইছে আমারে, আর মনে কর বলাইছে বন্ধুর বই তো গেছি মুরের চান না লইয়া। আর আমার কইতেছে যে কি অবস্থা, কি এখন মাতারি দেহ এই হইলে পোলাই আল্লাহকে তুমি কথা কইছেন মা মহিলারে দেখে মোর আইছে সম্মান, আর ওনার আইছে সেনেও। পরে 500 টাকা গাড়ি বেড়া দিয়ে পাঠাইতেছে, 500 টাকা তুই দিস পাওটা তুই অনেক উঠে রাখছো, কারণ আমরা মুরব্বীরা তো বইয়া কথা কই ইয়ের কি করি, ও মনে করছে কি ও খুব এরকম বাইক দেয়া। তোমরা এনে সবাই আসো এককালে, আমার দোয়াই দিয়ে তোমাকে কই, আমার বিরিনেস কেটা কি, আমার প্যাকেটে কোনে বিরিনেস কেটা, বিড়ি আনলে কয়টা, বিড়ি আনলে সাইড দিয়ে আমি একটা খাইছি, 3টে বিড়ি থুই দিছি, এখন দেই নাই। নেছো বিড়ি নেছো? আমি আর বিড়ি নেস যাবো লিগে আমার বিড়ি রুমে আনা আছে না। তুমি নেছো? এটা কোন ধরনের কথা, আমি বিড়ি খাই না, তুমি তো গুল খাও, তুমি তো গুলের পার্টি। আচ্ছা তা বিড়ি নেবে কেটা হার পকেট দিয়ে, এখন তো কেউ আয়ো নাই বাইরের দিয়ে, তো নেবে কেটা হলে তো তুমি নেও না, ওনে নাই তুমি নেছো। আমি নেব কেমন, আমি তো আপনার লগের মানুষ, আমার লাগলে একটা আপনার দুই আমি চাই তো খাইতে। তাহলে আমার বিড়ি কি জিনে খাইছে এখন? হিসেবটা তুমি লিখতে পারলাম না, ও খায় না, ও খায় গুল খাওয়া পার্টি, তাহলে যদি 3টে বিড়ি গেছে, তাই 3টে বিড়ি ও যদি গুল খায় তাহলে মানুষ 2জন, তা 2জনে 3টে বিড়ি খায় কেমনি? হ্যাঁ তো হ্যাঁ মেলে হিসাবে অপ্রাসঙ্গিক বিষয়, এটা তো মেলে না। এখন কথা তো বাইরে দিও, তোমার নই কেউ আয় না যে বাইরের মানে এই খাইছে, তাইলে মনে করো বিড়ি হয়তো খাইছো তুই, নাইলে খাইছো ও, নাইলে খাইছে না আমনে। এবারে ফাও কথা কবি না, আমার বিড়ি আমি খাইছি না। না এটা আপনার তো আপনি একটা খাইছেন, এরপর তো 3টে আনলে না। এটা আসলে এই সমস্ত বিষয় ছোটখাটো বিষয়, একটা জিনিস একজন লাগলে এটা চাইয়ে খাইতে পারে নাকি বাবা? তোকে দ্বারা এককাল অনুরোধ করি, আমার বিড়ি আমি খেয়েছি, এখন তোরা থাক। আমরা কিটা করতে পারি?
কেরা খাইতে পারে এইটা? জি খাও কাজটা ভালো করে নাই, অমানুষের মতো কাজটা করছে সে। ওইসে বুঝছি। এখন আমি তোমাকে ধরে কান ধরিয়ে তোমা পরে গেলাম, আমার বিড়ি আমি খেয়েছি, আমার ঘরে এখন আইয়া ওই 10 দিনে বিড়ি খেয়েছে। খাইতে পারে না, কি দেখি করি মামায় আসলে এরকম বিবি আর আনা যায়, এই আর আনা যায়, আসলে আনা যায় দিতে শিখতে পারে। মিথ্যা কথা করতে পারে, মানুষ তো সুবিধার না। তো বড় বড় বিল্ডিং, আল্লাহ কেমনে বানাইছে? আর না ভাই এর মধ্যে কমে থাহে কেমনে কম আন্দাজে? এ ভাই এই একটু কথা শুনবেন? শুনবো। তুমি কেডা? ভাই আমি আইছি বরিশাল দিয়ে। তুমি বরিশাল দিয়ে আইছো? বরিশাল কোন জায়গায় তোমাকে বাড়ি? আর ওই বরিশাল নলসিটি থানা সেদ্ধকাটি ইউনিয়ন। নলসিটি থানা সেদ্ধকাটি ইউনিয়ন। তা আমার বাড়ি তো কুয়াকাটা, তাহলে তো কাল পাশের গ্রামের লোক। যাই হোক, তাই আইছো কা তুমি ঢাকা? আইছি আমার ওই বড় ভাই দেরে। তা হয়েছে কি, হ্যাঁ ফোন নাম্বারটা বন্ধ, হ্যাঁ পাইতেছি না। ঠিকানা লেখা আছে? না ঠিকানাও তো নাই আমার দ্বারে। ঠিকানা থাকলে মনে করো বাইর করা যায়, আর নাইলে এই ঢাকা শহর ঠিকানা ছাড়া মানুষ মানুষের খুঁজতে পায় না। এখন আমার একটু উপকার করতে পারেন? আমি 2-3 দিন থাকতে পারলেই আমি বাইরে খুঁজে বাইর করতে পারতাম। হনো মেয়া, ঢাকা শহর তোমার একবেলা খাওয়াইবে, কিন্তু তোমার কেউ খাওয়াইনে জায়গা দেবে না। একটু ব্যবস্থা করে দেন না ভাই, বরিশাল আমার নাম। তুমি যেমন বরিশালে আমাকে পাশের গ্রামের লোক কইছো, তুমি যদি থাকতে চাও তুমি কয়টা টাকা খরচ করতে পারবা? কত খরচ হইতে পারে? এই ধরো 500 টাকা। 500 না? হ্যাঁ পারম। আরেকটু শর্ত আছে। কি? আমার লগে 3 গো পোলাস, বুঝছো? ওরা কিন্তু খুব নাকছড়ি, ছেড়ে চিংড়ি মাছের নাম। তাই তোমার একটু কাম করতে হইবে, তোমার কইতে হইবে যে আমার হে মামাতো ভাই, আত্মীয় পরিচয় দেবা। হ্যাঁ কম মানে যে হে আমার আত্মীয়। তাহলে টাকা 500 আগে দেবো। 500 না ভাই, আমার দ্বার তো 270 আছে এখন। তাই আমার টাকা মোবাইলে আছে, মোবাইল উড়েই আমার দিব বাইরে। 270 টাকাই দাও, বাদ বাকি টাকা তুমি উড়েই দেবা, কেউ যেন জানে না। আমার লগে আও। ঠিক আছে ভাই। আহো মামা আইছে। পরিচয় করাইয়ে দি, এই হইলে আমার মামাতো ভাই দেশ দিয়ে আইছে, ডাক্তার দেখাইতে 2-3 দিন থাকবে, আবার চলে যাইবে। এই সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। আও আও। তুমি কেডা? আমি ওই ফখরুল ভাই স্বাস্থ্য ভাই। এরকম চাচাতো ভাই দেশে আছে কয় হাজার? মানে বল। এবারে ওই আইসে কেডা? তো রোম্বাটা কানে দিয়েছিল, কথা কয়েকটা মানুষ বোঝো না। ওট দিয়ে ওঠ। কি এখন এই ফ্ল্যাটটা কি নোংরখানা বানাইছি নাকি? নোংরখানা হইলে কেমনে? তো ও সামলাটা আইসে তোরা দেখ না? তাই না, আমাকে দেখার কি আছে? এনে ফকু মোবাইল লইছে আর ফুবো তো ভাই, এনে আমাকে কিছু করণীয় আছে? কি কি ভাই? ফুবো তো ভাই ফকু মামার। আমার দিদি ও সামলাটা আমি জিগাইলাম, পর আমার দিকে দিয়ে আমি ফখরুলের চাচাতো ভাই। কি তা আমাকে লাগে ফুবো তো ভাই কইলে ফকু মামা নিজেই কইছে যে কথা হলো নাকি? এবার উঠতে বন মেয়া। কি ফকু মামা আমাকে দ্বারা কইলে না যে হ্যাঁ ফুবো তো ভাই লইছে, তাই বাদ্যের আবার কয় বলে স্বাস্থ্য ভাই। তেরো মলিকা বিষয়টা ওই সামলাটা আমি জিগেছি না, ওদের কয় দিয়ে ফখরুল আমার স্বাস্থ্য ভাই।
আহো কাহিনী জানি এটা কি আসলে অবশ্যই। খারাও তুমি আমার মেহমান আইসো বেড়াইতে, পরিচয় তো হয় নাই সবাই লাগে, হয়েছে? না ভাই, আমি হইলাম ক্রস ফায়ারের আসামি। 12টা রানিং মামলা আমার পোর্টফোলি জজ করে চলমান। ওই যে লালগুজিয়ালা যে লোকটা বই রয়েছে না, গেডিমোডা, 3 ম্যাটারের আসামি রানিং। আর আমার পাশে এই যে স্যামরাডার দেহ, অস্ত্র মামলা সহ চাঁদাবাজি মামলা আছে 6টা, এও চলমান। পরিচয় পর্ব শেষ। এখন তুমি সত্য করিয়ে কও, ফকু মামাই তোমার কেমন ভাই? স্বাস্থ্য ভাই, কি ভাই কি ভাই কি ভাই? মামা তো ভাই। কি ভাই তুই? হ্যাঁ না ফুবা তো ভাই। এ ওই পাড়ার হইলে যে পুতোটা আসতা, পুতোটা লইয়ে না সে তো ওই আমাকে যে বড় যে বডিটা আছে এটা তার দাও হেডে লইই। হ্যাঁ লইয়া লইয়া লইয়া। ভাই হে আমার কোনো ভাই হয় না ভাই, আমি বিপদে পড়ছি, রাস্তায় দেখা হয়েছে। হ্যাঁ আমার 3 দিনের লেগে থাকতে হতেছে। 500টা 270টা নগদ দিছি, আর 230টা আমার মোবাইলে পায়। আর ওই কইছে খাওয়ানোর বিল নাকি আলাদা কাটবে ভাই। তাই এখন তোমার সিদ্ধান্ত কি? আপনারা যা কইবেন এই। তাই তুমি কি এখন 3 দিন থাকবা এই জায়গায়? না ভাই না, ব্যাগ কই? রুমের মধ্যে ভাই। তাই এখন বই রইস কর। আসসালামু আলাইকুম ভাই। ফক না ফকু মামায় কত বড় বাটপার, কত বড় টাউট চিন্তা করছেন? উনি আমাকে ফ্ল্যাটের মধ্যে আমরা থাই, উনি বাইরের মানুষজন রাস্তা দিয়ে ধরে নিয়ে ভাড়া দিয়া উনি একটা ইনকাম শুরু করছে, একটা ব্যবসা শুরু করছে। আমি আগেই কইছিলাম এই সমস্ত এই বুড়ো দূর লোকগুলোকে আমরা থাকার দরকার নাই। হ্যাঁ। থাকবো এরকম পোলাপান একসাথে খুদ একটা খেতে নিয়ে বলে লইছি। আর হ্যাঁ লাগে আবার মায়াও করে, কি করবো? তুমি কি বুঝতে পারতে আছো যে প্রত্যেক মাসে আর দুর্গা মামা তো ভাই, স্বাস্থ্য ভাই, হুবতো ভাই? আমার তো আগে থেকেই সন্দেহ হয়েছে যে এত ভাই উনি কই পায়। আজ গোনারে টানা মতো দিয়েছ না? ঘটনা যে ফায়সা কথা যা জানি, হ্যারিয়ে যদি কোনো হাবের কাটা রোগীর গাঁজা গায়ে ফু দিতে হলে বিষ নেমে যাবে, কিন্তু সুস্থ মানুষের মস্তিষ্কে কোনো কাজ করে না। আমার কথাগুলো কাজ করা উচিত, কিন্তু বিষয় প্রসঙ্গ হইলে মামা আপনি আমার মধ্যে মুরব্বী, আপনি একটা বারবার্তিকতা থাকবে, আপনি একটা জোতার ফ্যাক্টরির ম্যানেজার, এটা কিন্তু সাইডেখানি কথা না। আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের জোতা ডাইজে হালাইয়া আপনি বানান, বা আপনি এটা দেখাই দেন, বা এটার হিসাব রক্ষক। আপনি বোঝেন যে এই জোতা মানুষ কিতে দেয়, কথা পায়ে দেয়। এই জোতা কেউ তো হাতে দেওয়ার লোককে দেয় না, কিন্তু হাতে লইবে জোতা এমন কামও বা ওইবে কাম। আপনি বৃহত্তম বরিশালের, আমরা একই অঞ্চলের লোক, সেই হিসাবে আমরা পোলাপান হইল আপনার সাইতে, তারপর আমার মধ্যে আপনার থাকতে দিছি। তুই যে এই যে ভাবকতা নীতিকতা শুরু করছো, এনে কইছি এটা বিচার করব না। হ্যাঁ আমার কথা বিচার করব না, তো কথা বলতে কইছি। তা তুই কর বিচার। বড় আমরা রাখ দে। বন্ধু মানুষ সবাই লোক যেরকম করেন, ঘটার মধ্যে আমি ছোট তুই কর, তুই কর। কর আমি কর, আপনি কর। তুই যদি সব পারো তাহলে তুই কথা ধরতি। আচ্ছা যাই হোক, বিষয়টা হইলে আপনি এই প্রত্যেক মাসে এই আপনার মামা তো ভাই, চাচা তো ভাই, হুবো তো ভাই, আপনার খালি ভাই আইতেই চাই। হ্যাঁ রাখ কর ভাই, এটা এরকম ধরে খাবো ভালো লাগবে। আর কি শুরু করছেন বললাম না, তুই কর। এখন কত হইলে আপনার যদি অরিজিনাল ভাই আইতে, তাইলে আমার তো কোনো আপত্তি আছে না, আমরা খাওয়াইতাম ভালো বন্ধু। আর বিষয়টা হইলে আপনি তো সব আনেন প্যাকেজ ট্যুর, রাস্তায় যাইয়ে প্যাকেজ ধরেন, ধরে আইনি আপনি 200, 300, 500 টাকা প্যাকেজ ধরে এতকাল যা করছে, যা আনছেন সবই তো আপনার কোনো ভাই না। যদিও ভাই হয়ে থাকে 2-1 জন, এটাও তো এখন প্রমাণ হয়ে গেছে তারা ভাইয়ের ভিতরে না, এরকম ভাই আপনি বানাই আনছেন। এখন এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে পারি আমরা? সিদ্ধান্ত কি হইবে? হ্যাঁ আল্লাহ থাকুন, আর গেড়ে দিয়ে বসে তাই করে দে। তুমি কাউ কি? আমার কথা হইলে মামা যে কাজগুলো করছে আগে পরে, এগুলো তো ভালো লাগে না। আমাকে বাসায় আমরা থাই 4 জন নিজেকে মানুষ, এমনি বাইরের মানুষ লইলে যদি চুরি টুরি কিছু হয়েছে, এটা আবার কি দেবে বা হে দেবে? হ্যাঁ বাইর করে দেবে বাসাতে। যাই হোক, আমি তোমাকে সবাই একটা কথা কই, আসলে আমি
এই ভুলটা করছি কিন্তু আমি নিজে করি নাই। এই ভুলটা আমার শয়তানের ফেরে পড়ি, আমি যে কোনো কায়দায় করছি। এইবারের মধ্যে তোমরা আমার ক্ষমা করে দাও। তা ওনারা যে শয়তানি এরপর আবার ধরবে না, সিকিউরিটি আবার দেখবে না। না ক্ষমা টমার কোনো দরকার নাই, আপনার মামা সসম্মানে বাইরে চলে যান। তোমাকে মনে আছে কিনা একটু হিসেব করে দাও। আমরা যে সময় প্রথম বাসাটা লই ভাড়া, তখন কিন্তু নোয়াখালী একটা লোক আমার লাগে থাকতে চাইছে। তোমাকে মনে আছে কিনা ওই যে হালকা পাতলা পাতলা করে দাঁতু সাপ লোকটার শুধু আমরা রাহি নাই এই কারণে যে বরিশালের একটা সিনিয়র লোক আমাদের সাথে আগে হইতে কিন্তু থাকতে চাইছে, এই কারণে তারে আমরা বিনয়ের সাথে ফেরত দিছি যে ভাই আমরা 5 জন একলাগে থাকতে পারতেছি না, যদি পারতাম তাহলে আরও রাখতাম, এটা কোনো কথা না। তো সে লোকটা কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়ে, এটা মিথ্যে কথা কিন্তু কিছু না। আমরা কিন্তু আমার মধ্যে কেউ ওইরকম নামাজ রোজা কেউ করার নিয়ে নাই, কিন্তু ওই লোকটা নোয়াখালীর লোকটা কিন্তু নামাজও পড়ে। তারপর আমরা লোকটা রাহি নেই, থাকলে হয়তো আমরা 2-4 ওয়াক্ত নামাজও পড়া হইতো, এটা যে সত্য কথা। এখন বিষয় হলে এরে বাদ দিয়ে আপনারে রাখলাম, আপনার নামাজ রোজা তো দূরের কথা, আপনি সিনিয়র হিসাবে আপনি ঠিকমতো টয়লেটে পানি পর্যন্ত দেন না, আপনার শরীর দেওয়া আয় বিশ্রী ধরনের গন্ধ। সঙ্গে অহন গিয়ে লাভ নাই, ওই জের গন্ধ যদি পাইতে হলে পাড়া ছাগলের বাথরুম ব্যবহার করতে। হেয়া মাইনেও আমরা কিন্তু আপনার লইয়া থাকি, তো এখন শেষ পেশা রাখতে পারতেছি না, আমরা গাঠি বস্তা লইয়া চলে যান। আপনার কথা লাগ কিন্তু ভাই আমি একমত। আমার কথা হয়েছে আপনি সিগারেট খান মামা, খাইবেন সমস্যা নেই, আপনি বাড়িতে যাই সিগারেট খাইবেন, আপনি বাথরুমটার মধ্যে ঢুকি আপনি সিগারেটটা জ্বালান কি লেগে? বাথরুমটা কি সিগারেট খাওয়ার জায়গা মামা? এখন মামা কথা আর বেশি বাড়াইছেই না, যতদিন পারছি মিলেমিশে থাকছি। এখন আপনার গাঠি বস্তা যে আছে সব গুছাই আপনি চলে যান। আর কোনো সুযোগ নাই আর কি, আমি সমাধার চেষ্টা করছি মামা, পারিনি। হিসাবটা কমপ্লিট করা লাগবে। না এটা ঠিক আছে, তুমি একটু সামনে আও, দিয়ে নাও ওটা একটু গোলাগুলি করো না আপনার। এত বেশি কথা কইলাম আছে, এটা দুঃখ প্রকাশের কিছু নেই। আপনার প্রতি আমার কোনো দাবি দেওয়া নেই, আপনি জানালাম আমরা দেখা হলে চাটা খাম, সমস্যা। শোনো, তুমি আমার বয়সে ছোট, আমার মাফ করে দাও। আরে পাও স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না। ধরো এইরকম আমার দ্বারা মাপ চাইছে, আমি যদি আর ক্ষমা না করে দিই, সমাজের দ্বারা আমি ছোট হই না? কও তো ভাই।